আচ্ছা, আমরা যারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে আসি, আমাদের মনে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুটো বিষয় নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করে থাকি যে কখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, কখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। এই দুটো জিনিস নিয়ে আমরা সব সময় এই ধরনের সংকোচের মধ্যে পড়ে থাকি। তো আজকে আমি আপনাদের সামনে মূলত আলোচনা করব যে সাবস্ক্রাইবার আগে না হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আগে, এই দুটো বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ ফেরদৌস জীবন টেক টিউবের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে অন্য সবার আগে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আমরা এবার সরাসরি চলে যাব মূল আলোচনায়। আসলেই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত আমরা কখনো ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো সেটা আমাদেরকে 1 বছরকার মধ্যেই আমাদের সেটা পূরণ করতে হবে, তাহলে আমরা ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট স্ট্রিক, কপিরাইট ক্লেম বা অন্য কিছু না থাকে। তাহলে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলেই আপনি ইউটিউবের কাছে পার্টনার হতে পারবেন। তো আসলেই আমরা যারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে আসি, আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব। আসলে আমরা সর্বপ্রথম 1000 সাবস্ক্রাইব নিয়েই একটু মাথা বেশি ঘামাই, কিন্তু ওয়াচ টাইমের দিকে আমরা কখনো এটা নজর কমে দিই, কারণ হয়তো মনে হয় যে আমরা 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ করতে পারি তাহলে 4000 ওয়াচ টাইম আপনি এমনি হয়ে যাবে। কিন্তু দেখেন, আপনি যদি শেয়ার করে বন্ধুবান্ধবের কাছ থেকে যদি সাবস্ক্রাইবটা অর্জন করে নিলেন, মানে সাবস্ক্রাইব কিছু পরিমাণ নিয়ে নিলেন, ধরেন 700, 1000 সাবস্ক্রাইব আপনারা করে নিলেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার ভিডিওগুলো তারা দেখতেছে কিনা? তাহলে তারা কি আপনার চ্যানেলের রেগুলার ভিডিও আপলোড করতে করতেই আপনার ভিডিওগুলো কি তারা দেখে? যদি দেখে তাহলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না। যদি আপনারা এইভাবে সাবস্ক্রাইব কালেক্ট করেন তাহলে আপনার ভিডিওগুলো ওয়াচ টাইম বাড়বে। সেই জন্য আমি সর্বপ্রথমে বলবো যে ওয়াচ টাইমটা সবচেয়ে মূল ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার ভিডিওতে ওয়াচ টাইম যত আসবে আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইবও তত আসবে। তো এটাই আসলে, এই বিষয়ে আমরা অনেকে জানি না, কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা হয়তো আমরা জানি যে সাবস্ক্রাইব 1000 হলেই আমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু সাবস্ক্রাইবের থেকে মূল্যবান কিন্তু ওয়াচ টাইমটা, ঠিক আছে? ওয়াচ টাইমটা এমন একটা গুরুত্বপূর্ণ, 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, তাহলে আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সে 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করা কিন্তু মুখের কথা নয়। কমপক্ষে আপনার চ্যানেলটিতে 50টার উপরে ভিডিও আপলোড করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিতে গ্রো করবে এবং আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে পারে। যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন এটা আপনার জন্য কিছুই না, কিন্তু যারা আমরা নতুন নতুন ইউটিউবে কাজ করতে আসি, বিভিন্ন ধরনের অ্যালগোরিথম থেকে আমরা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম নিয়ে আসি। আসলে এটা আমাদের জন্য একটা ভুল। আমরা সবসময় রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন আপনি আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে। কিন্তু আপনারা সর্বপ্রথমে আমার মতে আপনারা খেয়াল করবেন ওয়াচ টাইমের দিক দিয়ে। আপনারা যত ভিডিও কোয়ালিটি সুন্দর করুন, ভিডিও ভালোভাবে তৈরি করুন, দেখবেন আপনার ভিডিওটা ওয়াচ টাইম অবশ্যই বাড়বে এবং ওয়াচ টাইম যদি বাড়ে আপনার সাবস্ক্রাইব আপনি হয়ে যাবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনারা কালেক্ট করতে পারেন, সাবস্ক্রাইবের দিকে আপনাকে দেখা রাখবে না, সাবস্ক্রাইব আপনি 1000 পূর্ণ হয়ে যাবে এবং 1000-এর বেশি হবে। যদি আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে চান, দেখবেন সাবস্ক্রাইবের দিক লক্ষ্য করা লাগবে না। যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় আপনার কমপক্ষে 3000 সাবস্ক্রাইবার হবে। যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করতে পারেন তাহলে কমপক্ষেই আমি ধরে নিলাম 3000 সাবস্ক্রাইবার আপনি আপনার চ্যানেলটিতে হয়ে যাবে। তো সেজন্যই আমি বলেছি যে আপনাকে সর্বপ্রথমেই যে বলেছি যে আমি প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়টা বলে থাকি যে আপনাদেরকে কী করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইবও আসবে এবং ওয়াচ টাইম আসবে, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং তার সঙ্গে যদি আপনাদের আরও কোনো কথা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগে সেই পুরনো কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। তো দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।